এবার আপনার ছুটি আপনি খুলে ফেলতে পারেন। প্রশংসা কমপ্লিট। খাবার চলে আসছে আর খাবারের প্রায় শেষ পর্যায়ে আমার মনে পড়লো যে আমি ভিডিও করিনি। আজকে প্রচুর গরম লাগতেছে, সেজন্য আমি আমার পছন্দের 2টা আইসক্রিম নিলাম। না, আমার মা চলে গেলে যেমনটা আমি অনেক কষ্ট পাই, আমার শাশুড়ি মা চলে যাচ্ছে আমার মনে হচ্ছে না তার থেকে এক ফোঁটাও কষ্ট আমার কম হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে হচ্ছে আমি আমার শাশুড়ি মাকে একটু হসপিটালে নিয়ে গিয়েছিলাম, চক্ষু হসপিটালে। ওখান থেকে এসে আমরা একটা শপিং মলে গিয়েছিলাম, কিছু শপিং করলাম শাশুড়ি বৌমা মিলে। দেন এখন আমরা বাসায় যাচ্ছি। বিসমিল্লাহ, বাসায় চলে আসছি। আর এইগুলো হচ্ছে শাশুড়ি মায়ের শপিং। এটা হচ্ছে আমার খুব পছন্দ করে একটা খিমার টাইপের হিজাব নিয়েছি। আর এইটা হচ্ছে বোরকাটা, একটু এমব্রয়ডারি কাজ করা আছে পুরোটার মধ্যে। হাতাটা দেখি, যে হাতার মধ্যেও এই যে। এখন একটু বলতেছি প্যাশন শো করেন। এদিকে দাঁড় করে ছবি উঠেছি, ওইদিকে দাঁড় করে ছবি উঠেছি। আমি দেখতেছি আর কি, আর একটু পিছনে যান, আর একটু দেখি। আল্লাহ, আমি দেখতেছি। আমার আবার কারো জন্য কিছু আনলে তাড়াশ হয় না, বাসায় এনেই হচ্ছে তাড়াতাড়ি ঝটপট পরাই, তারপরে দেখি। তো এইগুলা হচ্ছে আমার পছন্দের বোরকা অ্যান্ড হিজাব। কেমন হলো সবাই জানাবেন। এবার আপনার ছুটি আপনি খুলে ফেলতে পারেন। প্রশংসা কমপ্লিট। আজকে হচ্ছে আমার ভোল আসার দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে হচ্ছে আমরা সবাই মিলে একটু ঘুরতে এসেছি। আর আজকে শনিবার, মেহাজাবিনকে নিয়ে হচ্ছে গতকালকে ঘোরার কথা ছিল, যেহেতু সারা সপ্তাহ সে ক্লাস করে, প্রাইভেট পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। তো শুক্রবারে আসলে মেহমান আসছিল, সেজন্য আর আমাদের ঘুরতে আসা হয় নাই। তাই আমাদের শনিবারে হচ্ছে আজকে ঘুরতে আসা। আর সাথে আমার প্রিয় মানুষগুলো সহ, আমার বোন, আমার ভাইয়া, আর পিছনে আছে হচ্ছে আমার চাচাতো দেবর শামীম। আর এদিকে হচ্ছে আব্দুল্লাহ। কথা বলবা না? আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। আজকে ইচ্ছে ছিল যে আমরা একটু ফিউচার ওয়ার্ল্ডে ঘুরবো, বাচ্চারা খেলবে সেখানে। তবে আমাদের বের হতে হতে একটু লেট হয়ে গিয়েছে, আপনাদের ভাইয়ের একটু শরীর খারাপ, সেজন্য। তো আস্তে আস্তে আমাদের রাত প্রায় 8টা বেজে গেছে, যার জন্য হচ্ছে আমরা আজকে ফিউচার ওয়ার্ল্ডে এন্ট্রি করতে পারিনি। এখন বাহিরে বসে আছি, বিএসসিতে খাবো, খেয়ে দেন বাসায় চলে যাবো, আর কিছু করার নেই। বিএসসি অ্যাকচুয়ালি দেখা যাবে না, লাইটিংয়ের জন্য খুবই বাজেভাবে ফোকাস করতেছে। আমরা এখন ওয়েট করতেছি। আপনাদের ভাইয়া হচ্ছে খাবার অর্ডার করতে গেছে, তারপরে হচ্ছে খাবার আসবে, খেয়ে দিয়ে চলে যাবো। এটাই হচ্ছে আজকের আউটিং টাইম। আমাদের খাবার চলে আসছে আর খাবারের প্রায় শেষ পর্যায়ে আমার মনে পড়লো যে আমি ভিডিও করিনি। তো আসলে সবাই মিলে খাচ্ছি, তো 2-3টা বাচ্চা নিয়ে আসছি, সেজন্য খেয়াল ছিল না। তো ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া শেষ করে আবারও কথা হচ্ছে। আজ হচ্ছে মঙ্গলবার, আমি আমার শাশুড়ি মাকে নিয়ে আবার হচ্ছে চক্ষু হসপিটালে গিয়েছিলাম। আমি মূলত যাচ্ছি হচ্ছে চক্ষু হসপিটাল পার্কের ইসলামিয়া চক্ষু হসপিটালে। তো সেখান থেকে আজকে ফাইনাল ডাক্তার দেখিয়ে আসলাম। আগামীকালকে ইনশাল্লাহ শাশুড়ি মা বাড়ি চলে যাবে। এখন আমি বাসায় যাচ্ছি ওনাকে নিয়ে। অ্যান্ড বাসা থেকে আমি হচ্ছে আবারও বের হতে হয়েছে। শাশুড়ি মাকে বাসায় দিয়ে আসলাম ডাক্তার দেখিয়ে। এখন আপনাদের ভাইয়া সহ আমি একটু বাহিরে এসেছি, একটা সুপার শপে এসেছি, বাসার কিছু কেনাকাটা লাগবে সেজন্য। আজকে সারাটা দিন আমার বাহিরেই কেটেছে। আমি সেই দুপুর বেলায় শাশুড়ি মাকে নিয়ে বের হয়েছিলাম ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে। আর সন্ধ্যার পরে গিয়ে হচ্ছে আমরা বাসায় আসছি। এখন মাকে বাসায় রেখে আমি আর আপনাদের ভাইয়া আবারও বাহিরে আসলাম। সো আজকের দিনটা হচ্ছে টোটালি একটা ব্যস্ততম দিন। আর আজকে সারাটা দিনই আমি ছিলাম ঘরের বাহিরে, সেজন্য এখন ফাইনাল কেনাকাটা করে অনেক ক্লান্ত লাগতেছে, বাসায় চলে যাব। আজকে প্রচুর গরম লাগতেছে, সেজন্য আমি আমার পছন্দের 2টা আইসক্রিম নিলাম। আর গরম লাগার কারণ হচ্ছে সারাদিন বোরকা পরেছিলাম যেহেতু, সেজন্য একদম গরমে অবস্থা খারাপ। তাই অন্যান্য কেনাকাটার মাঝখানে একটু আইসক্রিমও নিচ্ছি, যদিও এখন আমার আইসক্রিম খাওয়া নিষেধ,
কিছুদিন আগে আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম, সেজন্য আমার ঠান্ডা জাতীয় খাবার খাওয়া নিষেধ। তবে আজকে যে পরিমাণ গরম লাগছে মনে হচ্ছে আইসক্রিম না খেলে আর কলিজায় ঠান্ডা হবে না। আজ বুধবার সকালবেলা আমার শাশুড়ি মা চলে যাচ্ছে বাসা থেকে। অনেক দিন ধরে আমরা একসাথে ছিলাম, প্রায় গত 3 মাস ধরে। এতদিন পরে একসাথে থাকার পরে আজকে উনি চলে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমার ছোট দেওয়ার বাড়িতে আছে একা, সেজন্য মাকে আর কিছুতেই রাখা যাচ্ছে না। আমি ভয়েস ওভারটা কিছুক্ষণ পরে করছি ওনাকে বিদায় দিয়ে। আসলে উনি যখন চলে যাচ্ছিল তখন সুন্দর করে গুছিয়ে কথা বলে আপনাদের সাথে ব্লগ করব, সেই অবস্থাতে আসলে কারোই মানসিকতা ছিল না। কারণ মা চলে যাচ্ছে, মারও অনেক কষ্ট হচ্ছে, আমাদের জন্য, আমার ছেলে মেয়ের জন্য বিশেষ করে। আমাদেরও কিন্তু অনেক কষ্ট হচ্ছে ওনার জন্য। আমি জানি না মা আর শাশুড়ির মধ্যে তফাৎটা কোথায়, এজন্যই জানি না। আমার মা চলে গেলে যেমনটা আমি অনেক কষ্ট পাই, আমার শাশুড়ি মা চলে যাচ্ছে আমার মনে হচ্ছে না তার থেকে এক ফোঁটাও কষ্ট আমার কম হচ্ছে। তো সেটা আমিও জানি, আমার শাশুড়ি মাও খুব ভালো করে জানে, ওনারও খুব কষ্ট হচ্ছে। তো অবশেষে আমি অনেক লড়াই করছিলাম গত কয়েকদিন ধরে যে না, আমি ওনাকে যেতে দেব না, আরও কিছুদিন থাকবো, আমরা একসাথে রোজা করব, রোজায় আমরা সবাই একসাথে বাড়ি গিয়ে ঈদ করব। এখন মার তো মায়ের মন, ওনার ছোট ছেলের জন্য অনেক মন খারাপ হচ্ছে, উনি থাকছিল না, চলে যাচ্ছে। আপনাদের ভাইয়া যাচ্ছে, গাড়িতে উঠিয়ে দেবে। আর জীবনের প্রথমবার আজকে মা একা একা বাড়িতে যাবে গাড়িতে উঠিয়ে দেওয়ার পরে, কারণ আমার ছোট দেবর বাড়িতে, ওনাকে নিয়ে যাওয়ার মতো কেউ নেই আপাতত বাড়িতে। তো এই তো বিদায় নিয়ে নিচ্ছি। আর আব্দুল্লাহ প্রচুর কান্না করতেছে, দাদুর সাথে যাবে, দাদুর সাথে যাওয়ার জন্য। তো এই তো মা চলে গেল। আসলে এখন অনেক মন খারাপ হচ্ছে, আর আপনাদের সাথে আর কথা বাড়াবো না। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেব। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ নেক্সট আরও একটা ব্লগে সবার সাথে আবারও দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।